পুরো দিয়াবাড়ি এলাকা জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এই মাইলস্টোন থেকে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছেন তাকে কিন্তু তাদেরকে বের করে নিয়ে যাচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ঠিক দিয়াবাড়ি যে গোলচত্বর এলাকা রয়েছে এখানে এসেই কিন্তু আবারও শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি তাদের বের করার জন্য কিন্তু পুলিশ এবং এপিবিএনের যারা সদস্য রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ এবং এপিবিএনের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তবে পরিস্থিতি কিন্তু থমথমে বিরাজ করছে। আমাদের যদি জানাতে চাই সকাল থেকে কিন্তু এই মাইলস্টোনের যে দিয়াবাড়ি ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিল এবং এরই পর আমরা দেখেছি আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছেন ওনারা কিন্তু এসেছিলেন এই ঘটনাস্থল পরিদর্শনে এবং পরিদর্শন শেষে তারা যখন বের হতে চাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু এই শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তারা কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টা যাবত কিন্তু ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং এক পর্যায়ে আমরা দেখেছি আইন উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা যারা ছিলেন তারা কিন্তু কয়েকবার এই ভবনটি থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, অর্থাৎ মাইলস্টোনের যে 5 নম্বর ভবন রয়েছে সেই 5 নম্বর ভবন থেকে। তবে সেটি কিন্তু কিছুতেই কিন্তু সম্ভব হচ্ছিল না। দর্শক দেখছিলেন এই মুহূর্তে দিয়াবাড়িতে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনেই কিন্তু শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এই মাইলস্টোন থেকে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বের করে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় আমরা দেখছি এই দিয়াবাড়ি যে গোলচত্বর এলাকা রয়েছে এখানেই কিন্তু সড়ক অবরোধ করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা এবং আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব রয়েছেন তেনারা কিন্তু এই শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে। আপনাদের যদি দেখাতে চাই ঠিক এই দিকটাই কিন্তু আইন উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু তাকে পুলিশের প্রটোকলে কিন্তু তিনি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। তবে ঠিক এই স্থানটিতে এসে কিন্তু এই যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু সড়কটি বন্ধ করে দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই স্থান।